গুড নিউজ ফ্রেন্ডস, এতদিন পর একটা ভালো খবর এসেছে। এখানে মাধ্যমিক পাশে আপনি আবেদন করতে পারবেন। বিভিন্ন অনেকগুলি পোস্ট আছে এখানে ফাঁকা রয়েছে। আপনি প্লিজ আবেদন করবেন। একটু মন দিয়ে দেখুন ভিডিওটি, অনেক অসুবিধা হবে না দেখলে। তো অনেকে না থেকে কমেন্ট করেন। তো এখানে দেখুন, আমি আপনাকে বলে দিচ্ছি, নোটিফিকেশন ফর এঙ্গেজমেন্ট অফ প্যারামেডিক্যাল স্টাফ। এখানে ডেট এখানে 13ই মে 2020 দেওয়া আছে এখানে। তো আপনাকে আমি একটু পড়ে দিই এখানে কী কী পোস্টে নেওয়া হবে। এখানে দেখুন বলা হয়েছে নার্সিং সুপারিনটেন্ডেন্ট, ফার্মাসিস্ট এবং ডিসেস অর্থাৎ ওটিএ এবং হসপিটাল অ্যাটেন্ডেন্ট। তো এখানে এতগুলি পোস্টে নেওয়া হবে এবং এখানে বিভিন্ন চাকরির এখানে এসসি এসটি ওবিসি ইডাব্লিউএস প্রত্যেকে এখানে আবেদন করতে পারবে। আর এখানে দেখুন 255টা পোস্ট ফাঁকা রয়েছে। নার্সিং সুপারিনটেন্ডেন্ট মেডিকেল পোস্টে নেওয়া হবে এখানে, এবং হসপিটাল অ্যাটেন্ডেন্ট ড্রেসার ওটিএ এখানে দেখুন 255টা নেওয়া হবে। পাশাপাশি ফার্মাসিস্ট নেওয়া হবে এখানে 51টি। এখানে আবার বলা হয়েছে, দেখুন আপনাকে আমি দেখে দিচ্ছি, নার্সিং অ্যাটেন্ডেন্স 255টি ভ্যাকান্সি রয়েছে এবং বয়স হতে হবে 20 থেকে 38 বছর বয়স হতে হবে। এবং এখানে বলা হয়েছে ক্যান্ডিডেটস মাস্ট হ্যাভ পাস 3 ইয়ার্স কোর্স ইন জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি ফ্রম স্কুল অফ নার্সিং। আর এখানে আরেকটা বলা হচ্ছে ফার্মাসিস্ট 51টা পোস্ট ফাঁকা রয়েছে। এখানে বয়স হতে হবে 20 থেকে 35 বছর বয়স হতে হবে। উভয়ে আবেদন করতে পারবেন এখানে। এবং এখানে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে এবং সায়েন্স থাকতে হবে আপনাকে, ঠিক আছে। এখানে বলা হয়েছে, আর আপনাকে এখানে কি বলা হচ্ছে যে আপনাকে ফার্মাসিস্ট আন্ডার ফার্মাসি অ্যাক্ট আপনাকে এটাও কিন্তু ডিপ্লোমা থাকতে হবে। আর পাশাপাশি এখানে বলা হচ্ছে, দেখুন হসপিটাল অ্যাটেন্ডেন্ট ওটিএ ড্রেসার এখানে 250টি ফাঁকা রয়েছে, সিট ফাঁকা রয়েছে। এখানে 18 থেকে 33 বছরের বয়সে প্রত্যেকে আবেদন করতে পারবেন। মিনিমাম হতে হবে আপনাকে শুধুমাত্র মাধ্যমিক পাস হলে আপনি আবেদন করতে পারবেন। কোনো কম্পিউটার কোনো রকম এখানে এক্সপেরিমেন্ট সার্টিফিকেট লাগছে না, শুধুমাত্র মাধ্যমিক পাস হলে আপনি আবেদন করতে পারছেন, ঠিক আছে। এবার দেখুন কীভাবে আবেদন করতে হবে। এখানে আরও বলা হয়েছে এসসি এসটি এবং ওবিসিরা এখানে এসসি এসটি ওবিসিরা এখানে 3 বছর এবং এসটি এসসি হলে 5 বছর কিন্তু বয়স বেশি হলে ছাড়বেন। যদি আপনার বয়স 33 বছরে পার হয়ে যায় তো আপনি কিন্তু তবু আবেদন করতে পারবেন, যদি আপনি এসসি এসটি হয়ে থাকেন বা ওবিসি হয়ে থাকেন। এটা কিন্তু একটা সরকারি সুবিধা, ঠিক আছে। এরপর এখানে দেখুন বলা হয়েছে, আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি আরেকবার। এখানে দেখুন বলা হচ্ছে আপনাকে তো বেতন তো দেওয়া হবেই, বেতনের পাশাপাশি আপনাকে ডিএ অর্থাৎ মহার্ঘ ভাতা, রেন্ট অ্যালাউন্স ভাড়া, যেখানে আপনি ভাড়া থাকবেন, যেখানে আপনার পোস্টিং হবে সেখানে বাড়ি ভাড়াও আপনাকে দেওয়া হবে, এবং হসপিটাল কেয়ার পেশেন্ট কেয়ার আপনাকে অ্যালাউন্স আপনাকে দেওয়া হবে, যে আপনি হসপিটালে রুগী দেখবেন সেটা কিন্তু আপনাকে দেওয়া হবে, ঠিক আছে। এরপর আপনাকে কী করতে হবে, এখানে দেখুন এখানে কীভাবে আপনি আবেদন করবেন, এটার মেন প্রসেস। এখানে দেখুন হাউ টু অ্যাপ্লাই, এখানে বলা হচ্ছে এই যে ইমেল আইডি আপনাকে দেখে দিচ্ছি আমি। তো এই ইমেল আইডিতে আপনাকে কিন্তু সমস্ত অরিজিনাল ডকুমেন্টস কিন্তু স্ক্যান করে এবং সেলফ সিগনেচার করে, নিজের সিগনেচার করে সেটা ফটো করে হোক, বা ফটো করার সময় অবশ্যই কখনো ফ্ল্যাশ দেবেন না, ফ্ল্যাশ ছাড়াই পরিষ্কার একটা ফটো আপলোড করতে পারেন বা স্ক্যান করতে পারেন। আপনি কিন্তু এটা আপলোড করে দেবেন, অরিজিনাল ডকুমেন্টস মানে স্ক্যান করে আপলোড করে দেবেন সেলফ অ্যাটেস্টেড করে। এই ঠিকানা আপনাকে পাঠাতে হবে, এই ইমেল আইডি পাঠাতে হবে ঘরে বসে, ঠিক আছে। আর এখানে আরেকটা কথা আপনাকে বলে দিচ্ছি আমি। এখানে দেখুন এই দেখুন টার্মস অ্যান্ড কন্ডিশন দেওয়া আছে এখানে, আরও কিছু সব কিছু বলা আছে, আপনি পড়ে নেবেন, আমি আপনাকে ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। আর এখানে দেখুন ইস্ট কোস্ট রেলওয়ে এখানে দেখুন বলা রয়েছে। আর এখানে আপনাকে ফটো লাগাতে হবে, একটা ফটো লাগিয়ে আপনাকে এখানে পুরো এখানে সই করতে হবে। এখানে আপনি দেখুন ইস্ট কোস্ট রেল ডিভিশন খুর্দা রোড ডিভিশন। এখানে আপনাকে কি পোস্টের জন্য আপনি আবেদন করছেন এখানে আপনি এখান থেকে টিক করে দেবেন, ওটিএ ড্রেসার ফার্মাসিস্ট সুপারিনটেন্ডেন্ট। আপনি একটা যে কোনো একটা পদের জন্য আপনি আবেদন করতে পারবেন এখানে। আর আপনাকে কিন্তু অবশ্যই একটা টিক করে দিতে হবে, যে কোনো একটা টিক করে দিতে হবে। এরপর আপনাকে এখানে আপনার এখানে নাম, বাবার নাম, পোস্টাল অ্যাড্রেস, ইমেল আইডি, মোবাইল নাম্বার অবশ্যই দেবেন এখানে। প্রেজেন্টলি ওয়ার্কিং অ্যাজ নিয়ারেস্ট রেল স্টেশন এখানে দেবেন, আপনি নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন দেবেন, ঠিক আছে, বাড়ির কাছে যে রেলওয়ে স্টেশনটা আছে আপনার। ডেট অফ বার্থ এখানে আপনার এসসি এসটি ওবিসি কিনা বা ইডাব্লিউএস কিনা আপনি দিয়ে দেবেন, ইন্ডিয়ান দিয়ে দেবেন এখানে, আপনি লিখে দেবেন এখানে। এরপরে আপনার যদি এক্সপেরিমেন্স থাকে তো আপনি এগুলো একটা করে লিখে দেবেন। যদি আপনি অ্যাটেন্ডেন্টের জন্য আবেদন করে থাকেন তো আপনি এখানে শুধুমাত্র 1 ডে এমপি পাস ম্যাট্রিকুলেশন লিখবেন, এখানে পিআর অফ পার্সিং, এখানে কলেজের নাম লিখবেন, এখানে সব কিছু লিখবেন, কতগুলো আপনার বিষয় আছে এখানে, পার্সেন্টেজ কত আপনি লিখে দেবেন, ঠিক আছে। এরপরে আপনার যদি কোনো এক্সপেরিমেন্স থাকে তো আপনি এখানে লিখে দেবেন, যদি আপনি ফার্মাসিস্ট হয়ে থাকেন বা নার্সিং সুপারিনটেন্ডেন্ট, তো সেক্ষেত্রে আপনি এখানে লিখে দেবেন। আর যদি আপনি অ্যাটেন্ডেন্ট হয়ে থাকেন তো আপনি এখানে কিছু লিখতে হবে না। এরপরে বলছে এখানে দেখুন বলছে আধার কার্ড, প্যান কার্ড, 2 রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, সার্টিফিকেটস ইন্ডিকেটিং দ্য ডেট অফ বার্থ, যেমন মাধ্যমিক অ্যাডমিট কার্ড। আর আপনার যেমন যদি কোনো এক্সপেরিমেন্ট সার্টিফিকেট থাকে সেগুলো আপনাকে এখান থেকে দিতে হবে। আর পাশাপাশি কাস্ট সার্টিফিকেট আপনাকে কিন্তু শো করতে হবে, এগুলো আপনাকে কিন্তু অবশ্যই জেরক্স কপি এখানে দেখুন বলা রয়েছে, জেরক্স কপি আপনাকে দেখুন জেরক্স কপি এখানে দেখুন কোথায় গেল এটা, সরি, ওকে, এই দেখুন জেরক্স কপি সেলফ অ্যাটেস্টেড টু বি এনক্লোজড ইন ডুপ্লিকেট অ্যালং উইথ অ্যাপ্লিকেশন,
তো এই আবেদনপত্রটা আপনাকে পূরণ করার পরে একটা ফটো লাগানোর পরে আপনি কিন্তু এটা স্ক্যান করে সমস্ত অরিজিনাল ডকুমেন্টস কিন্তু স্ক্যান করে সেটা কিন্তু আপনার সই করে কিন্তু আপনাকে কিন্তু সেলফ অ্যাটেস্টেড করে কিন্তু আপনাকে পাঠাতে হবে। এখানে আপনার সই করতে হবে, এখানে আপনার নাম লিখতে হবে, এখানে আপনার গ্রামের নাম, এখানে আপনার ডেট লেখার পরে আপনাকে কিন্তু এই ইমেল অ্যাড্রেসে আপনি পাঠাতে হবে। এটা আমি লিঙ্ক দিয়ে দেবো, অবশ্যই দেখে শুনে আপনি কিন্তু আবেদন করবেন। যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই জানাবেন। আর এখানে লাস্ট ডেট দেওয়া আছে, আপনাকে আমি বলেছি লাস্ট ডেটটা কবে বলা আছে এখানে, আপনাকে দেখিয়ে দিই লাস্ট ডেটটা। এখানে দেখুন 22শে মে, এখানে দেখুন 22শে মে 2020 এখানে লাস্ট ডেট দেওয়া আছে। তো আপনি কিন্তু আবেদন করতে পারবেন লাস্ট ডেট, ঠিক আছে। তো প্লিজ তাড়াতাড়ি আবেদন করুন। এখানে অনেকগুলো পোস্ট ফাঁকা আছে এবং ভালো সবথেকে মজার বিষয় হচ্ছে এখানে দেখুন হসপিটাল অ্যাটেন্ডেন্টের জন্য কোনো রকম যোগ্যতা লাগছে না, শুধুমাত্র মাধ্যমিক পাশ হলে আপনি আবেদন করতে পারছেন। তো প্লিজ এটা সময় নষ্ট করবেন না, কোনো আবেদনের কোনো ফিস লাগছে না, একদম বিনামূল্যে, ঠিক আছে। ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন। তো এতটুকু ভিডিও আজকে, ভালো থাকবেন বন্ধু, অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ।